এই মুহূর্তে আবহাওয়ার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট হচ্ছে, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা উত্তরবঙ্গের উপরে যে প্রভাব বিস্তার করছে এবং আজকে থেকে দক্ষিণবঙ্গের উপর বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ জলীয় বাষ্প সরাসরি বঙ্গের মধ্যে প্রবেশ করবে, যার প্রভাবে আজ থেকে অর্থাৎ আমরা দুপুরবেলা থেকে মূলত দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে মেঘলা আকাশ, সাথে সকালের দিকটাতে কিন্তু ঘন কুয়াশা দেখতে পেয়েছি। অর্থাৎ বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলাগুলির ওপর আজকের আমরা সকাল থেকেই মেঘলা আকাশ, সাথে যে কুয়াশার দাপট, সেই দাপট কিন্তু কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বালেশ্বর এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, শ্যামনগর এবং বাংলাদেশেরও জেলায় জেলায় সকাল থেকে মেঘলা আকাশ, সাথে কিন্তু কুয়াশার যে দাপট, সেই দাপট কিন্তু লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ আজকে থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের উপর অর্থাৎ যখন তখন ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা পড়তে পারে এবং আপনাদেরকে বলে রাখি, অর্থাৎ আগামী সপ্তাহে আবারও দক্ষিণবঙ্গের উপর এবং উত্তরবঙ্গ সাথে বাংলাদেশ প্রায় সমস্ত জেলায় ভারী বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা আসতে চলেছে। ইতিমধ্যে মৌসুম ভবন জানিয়ে দিয়েছে যে আগামী সপ্তাহে বেশ জেলায় জেলায় কোনো জেলাতে হালকা, কোনো জেলাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। তো চলুন আজকের এই মুহূর্তে কি কি পরিবর্তন ঘটছে আবহাওয়ার সরাসরি আমরা কিন্তু দেখে নেব। এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে দেখাই, মেঘলা আকাশ শুধুমাত্র কলকাতা সহ নয়, কোস্টাল জেলাগুলি শ্যামনগর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, খড়গপুর, কোলাঘাটের প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। এবং এই মুহূর্তে সকাল থেকে আমরা যে ঘন কুয়াশায় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, শুধুমাত্র যে কোস্টাল জেলাগুলি হচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলি নয়, সাথে উড়িষ্যার উপকূলবর্তী জেলা বিশেষ করে ভদ্রক, ভুবন, পারাদ্বীপ এবং ঝালেশ্বর, খড়গপুর এই সমস্ত জেলাগুলির ওপর আমরা সকাল থেকে কিন্তু ঘন কুয়াশা সাথে মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে সরাসরি বৃষ্টির আজকের মোটামুটি কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে 12টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিশেষ করে কোস্টাল জেলাগুলির ওপর মেঘলা আকাশ, বেলা 11টার দিকে আমরা মোটামুটি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপর রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর আংশিক মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই সকাল থেকে যে সমস্ত জেলাগুলিতে মেঘলা আকাশ লক্ষ্য করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনারা কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন তাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আজকের মূলত তাপমাত্রা, অর্থাৎ যেহেতু আবহাওয়ার পরিবর্তন ঘটে গেছে, তো আস্তে আস্তে করে তাপমাত্রা, দিনের তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যে কলকাতা সহ আশেপাশে জেলাগুলিতে আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু প্রায় 31 ডিগ্রি ঘরে যাবে, তেমনই কিন্তু আবাস বা অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। খড়গপুরের কাছাকাছি মোটামুটি আমরা দুপুর 2টোর নাগাদ 31 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রাতে পৌঁছতে পারে। কোলাঘাট, কলকাতা এবং চন্দননগর, আরামবাগ এই সমস্ত জেলাগুলিতে কিন্তু 29 ডিগ্রির কাছাকাছি থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কোস্টাল জেলাগুলি যে রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে দীঘা, কন্টাই, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, গোসাবা এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 29 ডিগ্রি ঘরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের যে জেলায় যদি আমরা খবর রাখি, মোটামুটি সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, শ্যামনগর, মাথাপিড়ায় প্রায় সমস্ত জেলাগুলির উপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আজকের দিনে প্রায় 28 ডিগ্রি ঘরে থাকবে, এমনই কিন্তু অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের যে জেলায় জেলায় অবস্থা, অর্থাৎ কুমিল্লা, ঢাকা সহ মেহেরপুর, ফরিদগঞ্জ, লোহাগড়া, যশোর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু আমরা সকাল থেকে কিন্তু মেঘলা আকাশও আমরা এই সমস্ত জেলাগুলির উপরেও লক্ষ্য করতে পেরেছি। সাথে মোটামুটি আমরা কুয়াশার দাপটও দেখেছি, যেহেতু আজকে থেকে আবহাওয়ার যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গ সাথে বাংলাদেশের জেলা জেলার উপর থাকবে এবং বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনের সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট বিভাগের এবং শিলচর বিভাগের এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আজও দফায় দফায় 1-2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কিন্তু আজকের দিনে কোনো জেলাতেই থাকছে না বললেই চলে। মোটামুটি আমরা যদি দেখি, অর্থাৎ বৃষ্টিপাত শুরু হবে মূলত 20 তারিখ নাগাদের থেকে, অর্থাৎ 20 তারিখের পর থেকে আমরা কিন্তু দক্ষিণবঙ্গ সাথে বাংলাদেশের দফায় দফায় জেলাগুলির উপরে কিন্তু মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের কিন্তু দাপট লক্ষ্য করতে পারবো। অর্থাৎ যেমন দেখি আমরা 20 তারিখের মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা এবং মাদিপুরা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরাট এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু 20 তারিখের বিকেলের দিকে এবং রাতের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বুধবার নাগাদ যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলচর বিভাগের যে জেলাগুলি রয়েছে, আসাম, গুয়াহাটি দিকটাতেও মোটামুটি আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। এছাড়াও যদি আমরা মূলত দেখি, মোটামুটি 21 তারিখ নাগাদও আংশিক মেঘলা আকাশ রয়েছে শিলচর বিভাগের দিকে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমরাপাড়া, আমবাসার দিকেও থাকছে, ঢাকা, কুমিল্লার দিকেও আমরা মোটামুটি মেঘলা আকাশ যাতে বৃষ্টিপাতের 2-1 পশলা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে এদিকে সিউড়ি, কাটুয়া, মেহেরপুর, লনহাটি এই সমস্ত জেলাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকার দিকে আমরা মোটামুটি যদি দেখি তাহলে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও কিন্তু কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, ঢাকা,
ফরিদপুর, নাগেরপুর এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা মোটামুটি এই বৃষ্টিপাতের দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সাথে উত্তরবঙ্গের একাধিক জেলা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বিরাটনগর এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা এই বৃষ্টিপাতের কিন্তু একটা প্রভাব কিন্তু ইতিমধ্যে আসতে চলেছে। অর্থাৎ বিপরীত ঘূর্ণাবর্ত এবং একটা ঘূর্ণাবর্ত অক্ষরেখা রয়েছে, এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু জলীয় বাষ্প ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই আপনাদের অনস্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি, জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকবে। আর এর প্রভাবে মোটামুটি 20 তারিখ থেকে আস্তে আস্তে করে আবহাওয়ার গতিপ্রকৃতি অনেকটাই পরিবর্তন ঘটবে এবং সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের জেলায় জেলায়। তো আজকের মোটামুটি এই হলো আজকের আবহাওয়া। আর যদি আমরা তাপমাত্রার দিকে নজর রাখি, মূলত আস্তে আস্তে করে দিনের তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যে আমরা যদি দেখি, অর্থাৎ শনিবার 24 তারিখ নাগাদ দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পৌঁছবে 27 থেকে 28 ডিগ্রি ঘরে। এদিকে আমরা যদি ফরিদপুরের দিকে দেখি, যদি 23 তারিখ নাগাদ দেখি, তাও আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 29-28 ডিগ্রি কাছে থাকবে। এবং বৃহস্পতিবার নাগাদও আমরা দেখতে পাচ্ছি প্রায় 22 ডিগ্রির ঘরে, 32 থেকে 33 ডিগ্রি ঘরে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে কিন্তু থাকছে। অর্থাৎ তাপমাত্রা আস্তে আস্তে করে দিনের তাপমাত্রা একটু হলেও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই হলো আজকের মোটামুটি আবহাওয়ার খবর।